আল্লাহর ইশারা ভেতরে যে দেখে আমার ডাঙে বামে ভড়ি আলা, এমন বড় বড় ভড়ি, আমার মনে হয় ভড়ি ছিঁড়লে ওর ভেতর থেকে হয় ব্রিজ কালভার্ট এগুলো বের হবে। কুষ্টিয়া ৩ আসনের জামায়াতে ইসলামের এমপি ও আলোচিত ইসলামী বক্তা আমির হামজার এক বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। মহিলারা ওদের দেখলে লজ্জা পাবে। রুমিন ফারহানা আপা আছে, এরপরে যে মন্ত্রী পটলের মেয়ে আছে ফারজানা শারমিন, এই আপারা আমাদের সামনে। আমার মাঝে মাঝে চিন্তা হয়, আল্লাহ আমার ডাইনে বামে যে অবস্থা, ও ম্যাডাম গুলো যদি এদের পেটের দিকে তাকায় ভাববে আল্লাহ ছেলে মেয়ে হয় আমাদের আর পেট হয়। হুজুরের পাশে দুইজনের 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এমনকি বিষয়টি নিয়ে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন সংসদ সদস্য রুমিন ফারহানা। সেই সাথে এই কুৎসিত মন্তব্যের জন্য মাননীয় স্পিকারের কাছে বিচারের দাবিও করেন তিনি। যে কদাকার কুৎসিত ভাষায় মানে ওয়াজ মাহফিল করেছে, যে কুৎসিত ভাষায় তারা বক্তব্য দিয়েছে, আমি আপনার কাছে এই ব্যাপারে বিচার চাইছি মাননীয় স্পিকার। তবে এই বিষয়ে সংসদ সদস্য আমির হামজার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন বিষয়টি তার মনে নেই। আরও বলেন এটি 1.5 ঘন্টার আলোচনা ছিল, কোথায় কি বলেছি তা কি আর মনে রাখা সম্ভব। একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেন গণমাধ্যমের কাছে এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কোনো বিষয় নেই কি। এদিকে তার ভাইরাল হওয়া বক্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ করে নারী এমপিরা এই বক্তব্যের কড়া সমালোচনা করেছেন। এ প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, তার অতীত রেকর্ড বিবেচনায় এটি কোনো ব্যতিক্রম নয়, এটি নারীদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন। তবে সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হলো এখন তারা জনগণের আনুষ্ঠানিক প্রতিনিধি। অন্যদিকে নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেন, আমি ভিডিওটি দেখেছি, এই বিষয়ে কথা বলাও আমার মর্যাদার নিচে। আর এই ধরনের বক্তব্য দিয়ে তিনি শুধু নারী এমপি নয়, সংসদের প্রতিটি এমপিকে অপমান করেছেন, এমনকি দেশের প্রতিটি নারীকে, তার নিজের মাকেও অপমান করেছেন। এই ঘটনায় দলীয়ভাবে অস্বস্তির কথা জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা। কুষ্টিয়া জেলা জামায়াতের সাধারণ সম্পাদক সুজাউদ্দিন জোয়ারদার এই বিষয়ে বলেন, মানুষ প্রতিদিন অনেক কিছু বলে, সবকিছু কি তাকে শেখাতে হবে? তাকে দলীয়ভাবে বারবার সতর্ক করা হয়েছে, কেন্দ্র থেকে, স্থানীয়ভাবে, সব জায়গা থেকেই। আমরা তার বন্ধুদেরও তাকে বোঝানোর জন্য বলেছি, আমরা খুব বিব্রত।